জয়গুরু। দয়াল শ্রীচরণের শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আলোচনা প্রসঙ্গে ঠাকুর বললেন যে কেউ ঠাকুরকে প্রশ্ন করলেন যে দিন দিন শরীর ভেঙে পড়ছে, মানে স্বাস্থ্য ভালো যাচ্ছে না, মানে শরীর ভেঙে পড়ছে, মানে হয়তো সে স্বাস্থ্যের অবনতি তার দিন দিন হয়েই চলেছে। তো এই পরিস্থিতিতে এরকম আমাদের তো ঘরে ঘরে সকলেরই কেউ না কারো হচ্ছে যে দিন দিন অবনতি শুধু হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে। তো ঠাকুর তাদেরকে কি বললেন সে সম্পর্কে আজকের ইষ্ট প্রসঙ্গ। শ্রী শ্রী ঠাকুর বললেন, মনের স্বাস্থ্যের ওপরে শরীরের স্বাস্থ্য খুব নির্ভর করে। এই যে মনের ওপরে আমাদের শরীরের স্বাস্থ্য কিন্তু খুব নির্ভর করে। ঠাকুরের বলা আছে না, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়। মনটা দুষ্ট মানে মনের ভেতরে যখন আমাদের নানান রকম আজে বাজে চিন্তা ভাবনা আসে, নানান রকম টেনশন চলে আসে, মানসিক চাপের সৃষ্টি হয় মনের ওপরে, বা আমাদের ভেতরে একটা ক্রোধের চাপের ভেতরে মনের ভেতরে একটা চাপ পড়ে, মানে টেনশন বলুন, ক্রোধ বলুন, কাম বলুন, যে কোনো কিছু একটা মনের ওপরে যখন চাপ সৃষ্টি করে নিতে পারে না, তখনই কিন্তু ওই প্রভাবে আমাদের শরীরের ওপর সেই প্রভাবটা তখন পড়ে। দেখবেন আমরা যখন খুব টেনশন করি কোনো কিছু নিয়ে, ভেতরে একটা ভয়ের সঞ্চার হয়, আর শরীরটাও তখন শিথিল হয়ে পড়ে, শরীরটার ভেতরে একটা কমজোরি ভাব চলে আসে। তাই বেশি আমরা যেমন এই যে বেশি ক্রোধ যখন হয়, সেখান থেকেও এই যে গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, আলসার, এসব নানান রকম সমস্যা আসে। সেটা নিয়ে একটা আমাদের যে শতনুজ্ঞায় যে আমি অক্রোধী, সেটা আমি একটা ভিডিও করব শতনুজ্ঞা গ্রন্থ থেকে, আপনারা সেই ভিডিওটা অবশ্যই শুনবেন। ওই শতনুজ্ঞার ওই ভিডিওগুলো খুব জরুরি, আমাদের জানা খুবই উচিত। যেটা আমরা রোজ পাঠ করছি সেটা আমাদের জানা উচিত, যে সেটার সঠিক মানেগুলো কী, সেটা নিয়ে আমি ভিডিও ছাড়বো সময় করে। তো ঠাকুর বললেন, মনের স্বাস্থ্যের ওপরে শরীরের স্বাস্থ্য কিন্তু খুব নির্ভর করে। তাই মনটাকে সবসময়, যে সত্তা, আমাদের সত্তা সদা সচ্চিদানন্দময়, সে আনন্দে, সত্তা আনন্দে থাকতে চায়, বৃদ্ধি পেতে চায় জীবনে। তাহলে এই মন সত্তা যদি আনন্দে থাকে, তাহলে শরীরটাও আমাদের ফুরফুরে থাকবে। তাই মনের শুদ্ধতা, সুস্থতা ও সবলতার ওপর খুব নজর রাখতে হয়। মনের যেন শুদ্ধতা থাকে, তার মানে আধ্যাত্মিক বা মানসিক যে সদাচার, এটা যেন আমাদের, এই মানসিক সদাচারই কিন্তু আমাদের মনের শুদ্ধতাকে আনবে। তাই সবসময় নাম করে যেতে হয়। চলাফেরা যে নামটা ঠাকুর বলেছেন, এই নামটা যত আমরা করব, ততই আমাদের মনের ভেতরে গ্লানিগুলো কাটতে থাকবে, তখনই মনটা আমাদের শুদ্ধ হবে। ঠাকুর বলেছেন, আমি শুদ্ধ আত্মা চাই, তখনই শুদ্ধ আত্মা হয়ে উঠবো কিন্তু আমরা প্রত্যেকে। সুস্থতা ও সবলতার উপর আমাদের খুব নজর রাখতে ঠাকুর বললেন। মানুষ যত প্রবৃত্তি পরায়ণ ও স্বার্থ সন্দিগ্ধ হয়, ততই তার মন রুগ্ন সংকীর্ণ হয়ে ওঠে। যত স্বার্থ, নিজের স্বার্থটুকুই যখন আমরা নিজে দেখব, যে আমার স্বার্থটুকুই আমি যখন দেখে চলবো, এরকম স্বার্থ সন্দিগ্ধ যখন আমরা হয়ে উঠি, বা প্রবৃত্তি পরায়ণভাবে নিজের লাইফস্টাইলটাকে চালাই, তখনই কিন্তু আমাদের এই যে, তখনই কি হয়, মানুষ রুগ্ন এবং সংকীর্ণ হয়ে উঠতে থাকে, তার বিস্তার ঘটে না, তার একটা সংকীর্ণ, একটা সীমাবদ্ধ জায়গাতে সে আবদ্ধ হয়ে পড়ে। এগুলি আবার রোগ ব্যাধি ডেকে আনে। এসবই ধীরে ধীরে রোগ ব্যাধিকে ডেকে নিয়ে আসে নিজের জীবনে। পারিপার্শ্বিক যাতে সুস্থ, সদাচারী, শুদ্ধ, প্রফুল্ল থাকে, সেদিকে সক্রিয় দৃষ্টি দিতে হয়। শুধু আমি সুস্থ থাকবো, সদাচারীভাবে থাকবো তা নয়, পরিবার পারিপার্শ্বিকও যেন সুস্থ থাকে, সদাচারী থাকে, শুদ্ধ, প্রফুল্ল থাকে, সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হয়। তাই তো ঠাকুর যাজন করতে বললেন, আমার বাড়ির নোংরা যেন আমি এমন জায়গায় ফেলবো না, যাতে আরেক বাড়ি, আমার সেই নোংরাতে আমি ভালো থাকলাম কিন্তু অন্যের ক্ষতি হচ্ছে, এইগুলো যেন আমরা না করি। এইগুলোর থেকে আমাদের দেখতে হবে, অন্যেও যাতে সঠিকভাবে বাঁচতে পারে, অন্যেও যাতে সঠিক খাবার দাবার খেতে পারে, সঠিক চলনে চলতে পারে, সঠিক আচরণ করতে পারে, যাতে অন্যও ভালো থাকে, সেইগুলোর দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এই করার মধ্য দিয়েও কিন্তু আমাদের, কারণ ভালো কাজ করলে আমাদের এই সত্তা খুব আনন্দ পায়, তখন এই মন থেকেই শরীরের ভেতরে সেটা, ওই শরীরের ভেতরে যে আমাদের ক্রিয়াগুলো হতে থাকে, যে নার্ভের ভেতরে, তখন ওই শরীরের ওই যে
হ্যাপি হরমোনগুলো যখন, কারণ কিছু ভালো কাজ করলেই হ্যাপি হরমোনগুলো নিঃসরণ হয়, তাতে আমাদের শরীরের উপরে ভীষণ একটা এফেক্ট হয়, ভালো একটা এফেক্ট হয়। সদাচারী শুদ্ধ প্রফুল্ল থাকে, সেদিকে সক্রিয় দৃষ্টি দিতে হবে। এতে মানুষ প্রসন্নতা বেড়ে যায়, তার ফলে জীবনীয় উল্লাসের আবির্ভাব হয়। সবচেয়ে গোড়ায় লাগে ইষ্টপ্রাণতা, তার জন্য সবচেয়ে গোড়ায় লাগে ইষ্টপ্রাণতা। এক আদর্শের প্রতি যদি আমার অগাধ টান থাকে, ইষ্টের প্রতি যদি আমার অগাধ টান থাকে, তখন তাকে খুশি করার জন্য, ওই যে বললাম, তাকে খুশি করার জন্য আমাদের মন তখন আকুপাকু করবে, যেটা করলে তিনি ঠাকুর খুশি হবেন, আমার ইষ্ট খুশি হবেন, আমি করি। তখনই তার জন্য জীবনে গুরুর কেন প্রয়োজন, এর জন্য গুরুর প্রয়োজন, একজন জীবনে আদর্শের প্রয়োজন। তাকে সব থেকে ভালোবাসলে প্রত্যেকটা কর্ম আমাদের ভালো হতে শুরু করে দেয় একটা একটা করে। তাই ইষ্টপ্রাণতাটা সব থেকে গোড়ায়, এটাই প্রয়োজন। ইষ্টপ্রাণতা দরকার। নাম ধ্যান, নাম ধ্যান করতে হবে। ঠাকুর আমাদের 3 বেলা নাম ধ্যান করতে বলেছেন, উষাকালে নাম ধ্যান করতে বলেছেন, সন্ধেবেলা নাম ধ্যান করতে বলেছে, দুটো যে ব্রাহ্ম মুহূর্ত সময়, সেই সময় দুটোতে আমাদের নাম ধ্যান করতে বলেছেন। আর একটা যে কোনো সময়, রাতে শোবার সময় একটা নাম ধ্যান। এই 3টে সময় যদি আমরা একটু নাম ধ্যান করে শুই, নাম ধ্যানের মধ্য দিয়েই তো আমাদের ভেতরের ঠাকুরকে নিয়ে ভাবার মধ্য দিয়ে আমাদের ভেতরে সব কিছু সুন্দর হতে থাকবে। তাই নাম ধ্যান এবং মানসিক সমতা খুব দরকার। সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। দেখুন, সাত্ত্বিক আহার কেন গ্রহণ করতে হয়? সাত্ত্বিক, যখনই আমরা আমিষ আহারগুলো গ্রহণ করি, সেটা খুব চটপটা ধরনের থাকে, একটু উত্তেজনামূলক জিনিসগুলো সেটার মধ্যে ব্যবহার হয়। সেই খাবারগুলো, আমিষ আহার গ্রহণগুলো একটা উত্তেজনামূলক, দেখবেন একটা এক্সাইটেড হয়ে যায়, মানে উফ কি দারুণ, এমন একটা ভাব আসে। আর সাত্ত্বিক আহারগুলো মানে একদম, কি বলবো, যেটা ভেতর থেকে আমার একটা উত্তেজনা আসবে না, এক্সাইটিং বা হ্যাপি লাগলো, এই ভাবগুলো আসবে না। তার মানে আমি একটা ধীর স্থির মানুষের ধীরে 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 হতে থাকবো। যে জন্মগতভাবে সাত্ত্বিক আহার গ্রহণ করে তারা, তাদের এবং যারা আমিষ, তাদের মধ্যে আমরা নিজেরাই তফাৎ কিন্তু আনতে পারবো, যে কতটুকু একটা চঞ্চলতা, আমি একটা ধীর স্থিরতা কতটুকু থাকে। তাই নাম ধ্যান, ইষ্টপ্রাণতা, নাম ধ্যান, মানসিক সমতা খুব দরকার। সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার সংযত হতে হয়। ঠাকুর যেভাবে কথাবার্তা বলতে বলেছেন, কোথায় কতটুকু বলতে হয়, কি বলতে হয়, এগুলো আমরা যত তাকে নিয়ে চলবো না, তখন এগুলো আমাদের ধীরে ধীরে ঠিক হতে থাকবে আমাদের জীবনে। আমরা তো একবারে পারবো না, কিন্তু হতে থাকবে দিনে দিন, ধীরে ধীরে। চাল চলনগুলো আমাদের সুন্দর হতে থাকবে। আমরা যখন ঠাকুরের মতো নিজের চাল চলনগুলো ধীরে 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 শুরু করব, তখন নিজেরাই বুঝতে পারবো আমাদের আগের চাল চলন বা পরে যে ধীরে ধীরে ঠাকুরের মতন যে চাল চলনগুলো, যেগুলো যেগুলো ঠাকুরের মতন হয়েছে, কতটুকু তফাৎ বা কতটুকু সুন্দর, এটা আমরা নিজেরাই বুঝতে পারবো। অন্য কারো দরকার নেই। নিজেই আগে অনুভব করি না, নিজে যদি আগে নিজের চলনে স্যাটিসফাই হই, তাহলে তো অন্যদের ভালো লাগবেই। আচার ব্যবহার সংযত হতে হবে আমাদের। এই মানে দেখুন, শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের কত দিকে খেয়াল রাখতে বললেন ঠাকুর। এই যে কথাগুলো বলছি, কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার, এগুলো সংযত হতে হয়। যাদের মেজাজের ওপর কন্ট্রোল নেই, যারা বিরোধ ও বিদ্বেষের বশবর্তী হয়ে মানুষের মনে ক্ষতির সৃষ্টি করে, তাদের শরীরও দিন দিন ভেঙে পড়ে। দেখুন, ঠাকুর বললেন, যাদের মেজাজের ওপর কন্ট্রোল যারা করতে পারে না, বা যারা বিরোধ বা বিদ্বেষের বশবর্তী হয়ে চলে সব সময়, তাদের মনের ভেতরে তাদের মানুষের মনের ভেতরে একটা ক্ষতির সৃষ্টি করে। এতে কি হয়, তাদের শরীরও দিন দিন ধীরে 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 কিন্তু ভেঙে পড়তে থাকে, নষ্ট হতে থাকে তাদের শরীর। আবার সেক্স লাইফ সুনিয়ন্ত্রিত হওয়া দরকার। পরিশ্রম ও বিশ্রাম মনমতো হওয়া চাই। পরিশ্রমও করতে হবে, আবার বিশ্রামের প্রয়োজন। খুব পরিশ্রম করা সেটাও ভালো না, আবার অতিরিক্ত বিশ্রাম, কিছুই করছি না, অলসতা, সেটাও ভালো না। তাহলে দুটোরই একটা সমতা রেখে চলাটা আমাদের উচিত। আবেগ রোজ বেড়ানো ভালো, একটু ঘোরাফেরা, হাঁটা খুব ভালো। তার জন্য তো ডিপি ওয়ার্কস আমাদের দিয়েই দিলেন, ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে আমাদের হাঁটা হয়ে যাচ্ছে এবং সকলে মিলে একসাথে আনন্দে করা যাচ্ছে। এটা শরীরের জন্য খুবই ভালো আমাদের।
আবেগ পরায়ণতা ও কর্মপ্রবণতার সমন্বয় দরকার। আর চাই পারিবারিক শান্তির ব্যবস্থা। রোজ তিলবাটা ও ইসবগুল খাওয়া ভালো। নিত্য কোষ্ঠ পরিষ্কার হলে গলদ জমতে পারে না। আর কি বললেন? রোজ তিলবাটা এবং ইসবগুল ঠাকুর খেতে বললেন। এতে আমাদের মানে পেট পরিষ্কার হয়ে যাবে, ভেতরে গলদ জমতে পারবে না। কারণ পেটের সমস্যা হলেও আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, মেজাজ স্ট্রং থাকে, রাগ উঠে যায়। কারণ শরীরের সব কিছু, শরীর আর মন কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একের অপরের সাথে। তাহলে দেখুন, শুদ্ধতা, সুস্থতা, সবলতা, ইষ্টপ্রাণতা, নাম ধ্যান, মানসিক সমতা, সাত্ত্বিক আহার, কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, মেজাজ ঠিক রাখা মানে রাগটাকে কন্ট্রোল করা, তারপর যেমন সেক্স লাইফ, তারপর পরিশ্রম করা, রোজ হাঁটা এবং তিলবাটা এবং ইসবগুল এইসব ঠাকুর খেতে বললেন। এই 15 রকমের ধরন জীবনে, এইগুলো আমাদের এই কয়েকটি জীবনের চলাফেরার মধ্যে, আমাদের আচরণের মধ্যে যদি, আমাদের লাইফস্টাইলের মধ্যে যদি এই ঠাকুর, যে এই কথাটা একটু ছোট কথা কিন্তু কত বড় ব্যাখ্যায়, এইগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের এই যে দিন দিন শরীর ভেঙে পড়া, এর থেকে আমরা রেহাই পাবো, সুস্থ থাকবো, একদম তরতরে হয়ে আমরা থাকতে পারবো। সবাই যেন ঠাকুরকে নিয়ে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং এগুলো মেনে একটু একটু চলতে চলতে যেন আমরা হয়ে উঠতে পারি তার মনের মতন। এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। সবাই ভালো থাকুন। জয়।